টিআইএসটি সার্ভে ট্রেনিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভেয়ার বিপ্লব সরকার। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের আজকের তৃতীয় পর্বে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। সুতরাং প্রশিক্ষণার্থীদের জন্য আজকের পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সটি করতে চাচ্ছেন কিন্তু সময়ের অভাবে কোনো প্রতিষ্ঠানে গিয়ে করতে পারছেন না, তারা এই পর্বগুলো দেখে অনায়াসে ঘরে বসেই কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন। আমরা ধারাবাহিকভাবে এভাবে অনেকগুলো পর্ব করব, যা থেকে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের পূর্ণাঙ্গ ধারণা পাবেন। আমাদের দেওয়া প্রথম ও দ্বিতীয় পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন আমরা আর কথা না বেরিয়ে শুরু করি আমাদের তৃতীয় পর্ব। জ্যামিতি কি? জ্যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতির অর্থ ভূমির পরিমাপ। তারপর জ্যামিতি কাকে বলে? গণিতের যে শাখায় আকার আকৃতি সংক্রান্ত বিভিন্ন চিত্র বা নকশা সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা তাদের আপেক্ষিক অবস্থান এবং স্থান বা জগতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে জ্যামিতি বলে। এখন এই জ্যামিতিটাকে আবার আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায়। বর্তমানে গণিত শাস্ত্রে বিন্দু, রেখা, তল এবং বস্তুর গুণাগুণ নিয়ে যুক্তিপূর্ণ চিন্তাশীল যে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। তাহলে আমরা জ্যামিতির সংজ্ঞা এখানে দুইভাবে দেওয়া আছে, আমরা যে কোনোভাবে শিখতে পারবো। তারপরে আছে আমাদের কি, জ্যামিতি হচ্ছে স্থানভিত্তিক বিজ্ঞান। জ্যামিতির জনক ইউক্লিড। ইউক্লিডের গ্রন্থের নাম এলিমেন্টস। এই এলিমেন্টসটা হচ্ছে 13 খণ্ড বিশিষ্ট। এগুলো আমাদের বেসিক, এগুলো একটু একজন সার্ভেয়ার হিসেবে আমাদের জানা দরকার, তো আপনারা এগুলো একটু পড়ে নেবেন। এখন আসি বিন্দু বা বিন্দু কাকে বলে? বিন্দুর ইংরেজি হচ্ছে পয়েন্ট। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ভেদ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। একটা বিন্দুর যার কোনো দৈর্ঘ্য নেই, যার কোনো প্রস্থও নেই, যার কোনো উচ্চতাও নেই, শুধুমাত্র একটা অবস্থান, সেটাই হচ্ছে বিন্দু। তারপর আমরা আসি রেখা বা লাইন। বিন্দু চলার পথকে রেখা বলে। যেমন আমরা একটু আগে যে বিন্দু আলোচনা করলাম, সেই বিন্দু যদি কোনো দিকে চলতে থাকে তখন সেটা রেখা পরিণত হয়ে যায়। রেখা দুই প্রকার, যথা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। সরল রেখাটা কি? যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। আর বক্ররেখা, যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। যেমন সরল রেখাটা এখান থেকে এইখানে এভাবে সোজা যদি চলে, এটাই সরল রেখা। আর বক্ররেখাটা কি? যেমন আমি যদি আঁকা বাঁকা এইভাবে চলি, এইভাবে যদি যাইতে থাকে কোনো রেখা, তাহলে সেটা হবে বক্ররেখা। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, এর কোনো শুরু বা শেষ নেই। আর রেখাংশের প্রান্তবিন্দু দুইটি, এই যে বি, এই দুইটা হচ্ছে এর প্রান্তবিন্দু। আর রশ্মির প্রান্তবিন্দু একটি, এই রশ্মির এখানে শুরু, এর কোনো শেষ নেই, তাই এটার প্রান্তবিন্দু একটি। এখন দেখেন, আমরা যে জায়গাগুলা পরিমাপ করব, এই জমিগুলা কি কি আকৃতির হইতে পারে। যেমন ত্রিভুজ আকৃতির হইতে পারে, চতুর্ভুজ আকৃতির হইতে পারে, বা পঞ্চভুজ আকৃতির হইতে পারে, ষড়ভুজ হইতে পারে, সপ্তভুজ হইতে পারে, অষ্টভুজ হইতে পারে। কিন্তু দেখেন, একটা ভুজ, একটা বাহু বা দুইটা বাহু দ্বারা কোনো হয় না, ক্ষেত্র হয় না বা ক্ষেত্রফল হয় না। তাহলে আমাদের সর্বনিম্ন 3টা যার বাহু আছে, সেগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাই আমরা প্রথমে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন ত্রিভুজ মোট হচ্ছে 6 প্রকার, বাহু বেদে হচ্ছে 3 প্রকার, আর কোণ বেদে 3 প্রকার। এই মোট হচ্ছে 6 প্রকার। তাহলে আমরা এরপরে জানবো কোণ কাকে বলে বা অ্যাঙ্গেল। দুইটি সরল রেখা যদি পরস্পরের সহিত কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। যেমন দেখেন, এই যে এ আর বি একটা সরল রেখা, আর বি এবং সি হইছে একটা সরল রেখা। তাহলে এই দুইটা রেখা আপনার এই বি বিন্দুতে
মিলিত হয়েছে। এই বিন্দুতে মিলিত হওয়ার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো এইটাই হচ্ছে কোণ, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে অবশ্যই বুঝতে পারলাম যে কোণ কি। এখন এরপর আছে কি সূক্ষ্মকোণ। 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। দেখেন 90 ডিগ্রি কোণ কি? এক সমকোণ। এখন এর সাইজে ছোট এবং 0 থেকে বড় কোণকেই আমাদের সূক্ষ্মকোণ বলে। তো সমকোণ কি? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এটা হচ্ছে এক সমকোণ। 90 ডিগ্রি কোণ এরকম কোণকে আপনার সমকোণ বলা হয়। তারপরে স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। স্থূলকোণ এরকম দেখেন, 90 ডিগ্রি কোণটা ছিল এরকম, তার সাথে এটা আরেকটু বড় আছে, মানে 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে। এই কোণটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ। এরপর আসি সরল কোণ। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। এই কোণটা হচ্ছে দুই সমকোণ। দেখেন এখানে 90 ডিগ্রি দুইটা কোণ আছে, মানে এখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে আপনার সরল কোণ। এরপর আসে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। এই কোণটা হবে এরকম। এই কোণটা হচ্ছে 180 ডিগ্রির বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণ। এরপর আমরা জানব পূরক কোণ বা কমপ্লিমেন্টারি। যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একটি অপরটির পূরক কোণ বলা হয়। যেমন কোনো ক্ষেত্রে যদি দুইটা কোণ মিলে আপনার 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটাকে একটা অপরটার পূরক কোণ বলে। যেমন আপনার এইটার পূরক কোণ এইটা, এইটার পূরক কোণ এইটা, কিন্তু এই দুইটা কোণ মিলে আপনার 90 ডিগ্রি কোণ হইতে হবে। যেমন একটা আপনার 60 ডিগ্রি হতে পারে, আরেকটা 30 ডিগ্রি হতে পারে। যেমন একটা 45 ডিগ্রি আরেকটা 45 ডিগ্রি হতে পারে, বা একটা 50 ডিগ্রি আরেকটা 40 ডিগ্রি হতে পারে। তো এরকম মূলত দুইটা কোণ নিয়ে আমাদের একটা মানে এক সমকোণ হয়ে এর একটি সাধারণ বাহু হবে। তারপর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি। যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একটি অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে কি দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একটি অপরটির সম্পূরক কোণ বলে। 90 ডিগ্রি হলে হয় পূরক কোণ, আর 180 ডিগ্রি হলে হবে এটা সম্পূরক কোণ। তারপর সন্নিহিত কোণ কি? দুটি কোণ যদি একটি বিন্দুতে মিলিত হয় এবং একটি সাধারণ বাহু থাকে তবে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। চিত্রে ABC এবং ABD কোণ সন্নিহিত কোণ। এখানে বিশেষ দ্রষ্টব্য আছে, সকল পূরক ও সম্পূরক কোণ সন্নিহিত কোণ, কিন্তু সকল সন্নিহিত কোণ পূরক এবং সম্পূরক কোণ নয়। তারপর আসি বিপ্রতীপ কোণ। যদি দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করে তবে বিপরীত একটি কোণ অপরটির বিপ্রতীপ কোণ। কি বলছে সংজ্ঞায়? যদি দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করে, যেমন CD একটা সরল রেখা, BA একটি সরল রেখা, এই দুইটা সরল রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে, যেমন এই যে এই বিন্দুতে ছেদ করছে, তবে বিপরীত একটি কোণ অপরটির বিপ্রতীপ কোণ। এখন এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণ, আর এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণ। এখন এই বিপ্রতীপ কোণগুলা একটা অপরটার সমান হবে, এটার সমান এটা হবে, এটার সমান এটা হবে। তারপরে আসি একান্তর কোণ। দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলে। এখন দেখেন এই ছেদকের বিপরীত পাশে, যেমন এইটা, এই দেখেন এখানে কি বলছে যে দুইটা সমান্তরাল সরল রেখা AB আর CD, এই দুইটা হচ্ছে সমান্তরাল সরল রেখা, এবং অপর একটি সরল রেখা এই
ই আর এফ যদি তির্যকভাবে ছেদ করে, এই এ বি আর সিডিকে যদি তির্যকভাবে ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে, মানে এই যে এই পাশে আর এই পাশে, এই ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে আপনার একান্তর কোণ। তাহলে এই যে এখানে কোণ ই এইচ বি এর একান্তর কোণ হচ্ছে এফ জি সি। একান্তর কোণগুলোও আপনার পরস্পর সমান হয়। এরপর আসি অনুরূপ কোণ। দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। দেখেন, এ বি এবং সি ডি এই দুইটা সরল রেখাকে ই এফ সরল রেখা যদি তির্যকভাবে ছেদ করে, তাহলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। যেমন এই যে এক্স কোণ আর এ এক্স কোণ, এটা হচ্ছে আপনার অনুরূপ কোণ। আর এই ওয়াই কোণের অনুরূপ কোণ এই ওয়াই কোণ। একই পাশে উপরে নিচে এবং উপরে এবং নিচে নিচে এই কোণগুলা উৎপন্ন হয়। ভিডিওটি আর দীর্ঘ না করে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তৃতীয় পর্বে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কোনো প্রকার সমস্যা, মতামত ও জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।